মালয়েশিয়ায় নাকি এখন একটি পরী ভাইরাল, সেটা টিকটক, ইউটিউবে, ফেসবুকে এখন তুলপাল শুরু হয়ে গেছে। এখানে একটি গাছের কিনারে একটি পরী দোলনা খাইতে আছে, আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতেছেন। আর সেই দোলনা খাওয়ার পরে গাছে এদিক সেদিক লাফালাফি করতে আছে। আর এদিকে কিন্তু ডোজার আছে, আর সামনে কিন্তু একটি অদ্ভুত পরী, যেই পরীটা ভাইরাল ছিল। এখানে পাবলিক টয়লেট, আর সেই টয়লেটের কিনারে এক দরজাতে আর এক দরজায় কে জানি হেঁটে আসে। ভাই, ভূত পেতনি কোনো মিথ্যা, আর জিন হলো সত্য। জিন অবশ্যই আছে, আর সেই জিনই কিন্তু মানুষকে শয়তান জিন ওসবিসো দেয়। আর টয়লেটের থেকে কেমনে সিঁড়িতে আসে। এখানে কিন্তু কালো একটি জিন পাহাড়ের চিপায়, লোকটাই ভিডিও করতেছে, হঠাৎ করেই কিন্তু ধরা খেলো। আর জিনটাই যখন দেখতে পারলো তখন কিন্তু আস্তে আস্তে পাহাড়ের গুহায় যে কিন্তু দেখেন অদৃশ্য হয়ে চলে গেল গা। আর এখানে কিন্তু দুইজন লোক ভিডিও করতেছে, আর সামনে দিয়ে কে জানি সাদা কাপড় পরে যাইতেছে। লোকগুলি যেন ভয়ে থর কাঁপতে আছেন। আর ভিডিওটা করতেছে, গাড়ির গ্লাস দেখতে পারতেছেন, গ্লাসের ভিতরে দরজা খোলা রাখবেন না, কারণ দরজা খোলা রাতে রেখে ঘুমালে কিন্তু যে কোনো শয়তান জিন এসে কিন্তু ওসুবুসু দিতে পারেন। দেখেন খাটের তলায় দ্রুতভাবে চলে গেল, আর সেই জিনটাকে দেখা যাইতেছে না। আর এখানে উল্টা পিলে পাও দিয়ে হেঁটে যাচ্ছে। মানুষ কি কখনো উল্টা পিলে পাও দিয়ে হেঁটে যেতে পারেন? এখানে কিন্তু ওই লোকটাই প্রকৃতর ভিডিও করতেছে, হঠাৎ করে দেখে যে মানুষের মতন রূপ ধারণ করে যাইতেছে। আজকে বাস্তবে একটা গল্প করব, আমার জীবনের সাথে জিনের সাথে একটা ঘটনা ঘটেছে। এখানে কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন তীর ধনুক দেওয়া, যে মসজিদে একটা জিন নামাজ আদায় করতেছে। তা আমি প্রথম রমজানে রোজা রেখেছি, সেহেরি খেয়েছি এবং নামাজ পড়ব, ফজরের নামাজ। তখন কিনা আমি নিয়ত করেছি, ঘটনাটা 2 থেকে 3 বছর আগে। আমি চিন্তা করতেছি বাসাতে যাওয়ার সময় যে আজকে জিনের সাথে যদি নামাজ আদায় করতে পারতাম, মসজিদের নাকি জিন আসে। তখন আমি পিছনে বারিন্দায় বসলাম। আস্তে আস্তে কে জানি আমি চিন্তা করলাম যে ইমাম সাহেবের পিছনে একটু কাছাকাছি নামাজ আদায় করলে হয়তো ভালো হবে। তখন আমি একটু চলে গেলাম আস্তে আস্তে করে সামনে যে তৃতীয় কাতারে আমি যখন কিনা বসলাম, তখন আমার ডাইন সাইডে একটি জায়গা খালি ছিল। সেই চতুর্দিকে প্রতি কাতারে মানুষ আছে, কোনো জায়গায় খালি নাই। আপনারা তো জানেনই যে রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণ প্রথম কয়েকদিন কিন্তু প্রচুর ভিড় হয় ফজর নামাজের সময়। তখন ওই ডাইন সাইডে যে আমার জায়গা, সে জায়গাটায় কেউ বসতেছে না। তা হঠাৎ করে আমি চিন্তা করলাম এই জায়গাটায় কেন লোক বসে না। তখন আমি একটু পিছনে তাকিয়ে দেখি কোনো লোকও আসে না, কে বসবে। এখন ইমাম শপথ দাঁড়াবে এমন সময় এসে গেছে। তখন দেখলাম একটি পাগড়ি পরা, অনেক উঁচা লম্বা, প্রায় দরজা ছুঁয়ে যায় এমন এক পরিস্থিতি। সাদা ধবধবে জুব্বা পরা একটি লোক আসতেছে, নতুন বউয়ের মতন ঘুমটা দেওয়া, পাগড়ি পরা, সাদা ধবধবে, কিন্তু তার চেহারা দেখা যায় না। আস্তে আস্তে ঠিক আমার ডাইন সাইডে সে খালি জায়গায় বসলো। বসার পরে আমি চিন্তা করলাম, গায়ের পশম হারিয়ে গেল। এই লোকটাকে দেখতে জানি কেমন অদ্ভুত মনে হয়, আগে কখনো মসজিদে দেখে নাই, তবে এই এলাকার বাসিন্দাও না। তাহলে এই লোকটা কেমন জানি দেখায়, মুখ দেখা যায় না, এরকম ঢেকে রাখেছে কেন? তখন এই চিন্তা করতে করতে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, আমিও দাঁড়িয়ে গেলাম, নামাজ আদায় করলাম। ওই পাশের জিনটাও নামাজ আদায় করলাম। নামাজ আদায়ের পরে আমি যখন নামাজ শেষ হয়ে যায়, তারপরে মনে করেন আমি এই লোকটাকে এক